আমি তাদেরকে দেখছি দেখতে প্রথম স্থান অর্জন করেছে। আর আরেকটি কথা, তাহিয়াত তাসকিন আহিল প্রতি পরীক্ষায় সে প্রথম স্থান অর্জন করেছে। সবাইকে আমার এই পৌষের এই শীতের সকালে উপস্থিত হয়ে আমার শুভেচ্ছা। আর এটা বিজয়ের মাস, এই বিজয়ের মাসে আমাদের যে মুক্তিযোদ্ধা ভাইয়েরা তাদের থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথম স্থান অর্জন করেছে। এর জন্য তার জন্য হাতে তাল দেওয়া হোক। সে বিভিন্ন অনুষ্ঠানে তার ক্লাসের উপস্থিতি যারা উত্তীর্ণ হয়েছে মেধা তালিকায় তার নাম ঘোষণা করছি। প্রথম স্থান দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেহেদি হাসান শিকলু, আপনাদেরকে জানাচ্ছি শিকলু খান ব্লগস থেকে সুস্বাগতম। দর্শক, বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা 2024 খ্রিস্টাব্দ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আলিপুর কিন্ডার গার্ডেনের আজকে অনুষ্ঠিত হবে। আজকে 25শে ডিসেম্বর 2024। আজকের এই দিনে সারা বছরের যে ছেলেমেয়েরা লেখাপড়া করেছে তার ফলাফল আর মূল্যায়ন করা হবে। আজকের এই মূল্যায়নটি তালিপুর আদর্শ মাঠে অনুষ্ঠিত হবে। তালিপুর কিন্ডার গার্ডেনের ঠিক সামনে অত্যন্ত সুন্দরভাবে প্যান্ডেল করে সুসজ্জিত করে অনুষ্ঠানটির আয়োজন করেছে তালিপুর কিন্ডার গার্ডেন। আমি অনুষ্ঠানটি দেখানোর চেষ্টা করব, সেরা মুহূর্তগুলো, অনুষ্ঠানের সেরা মুহূর্তগুলো দেখানোর চেষ্টা করব। থাকবেন, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমরা চলে যাই মূল অনুষ্ঠানে। তো শুরু হয়নি, এই যে দেখতে পাচ্ছেন মঞ্চসজ্জার কাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরীক্ষার ফল ঘোষণা 2024 খ্রিস্টাব্দ পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রধান অতিথি জনাব মোহাম্মদ সিদ্দিক মিয়া, সম্মানিত সভাপতি তালিপুর প্রগতিশীল যুবক সমিতি। আর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ফরহাদ হোসেন, সম্মানিত সভাপতি তালিপুর কিন্ডার গার্ডেন। দেখতে পাচ্ছেন এই যে ডায়েরি, বই সহ বিভিন্ন পুরস্কার সামগ্রী কাজ চলছে। এই যে তালিপুর কিন্ডার গার্ডেন দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে এই যে করা হয়েছে। রং তুলির আঁচড়ে ক্যানভাস ফুটে তোলা হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বসার জন্য প্যান্ডেল এবং চেয়ার পাতা হয়েছে। এখানে অভিভাবক মন্ডলীরা বসবেন, আর অল্প কিছুক্ষণ পর কানায় কানায় ভরে যাবে অনুষ্ঠানটি। আমি মঞ্চ আর আপনাদেরকে দেখাচ্ছি। এই মঞ্চে আজকে প্রধান অতিথি এবং সভাপতি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বসবেন। এই মঞ্চটা আমি আপনাদের দেখালাম। ঠিক আছে বন্ধুরা, থাকেন আমার সাথে। আলাদা আলাদা না হয় তাহলে নিচে নিচে হবে তো। আচ্ছা তো বসা এভাবে এই যে হয় তাহলে এটা সুবিধা। পুরস্কার এখানে সাজিয়ে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। একজনে পুষ্পার কইছে যে পুষে নাই দেন মাটি গেলি আচ্ছা দিন
মধ্যে যে দর্শক সম্মানিত অভিভাবক মণ্ডলীরা আসন গ্রহণ করছেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ এক্ষুনি সবাই উপস্থিত হয়েছেন। এখনই তারা আসন গ্রহণ করবেন। তারা শেষ পর্যন্ত আপনারা বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কে সাফল্যমণ্ডিত করার জন্য শেষ পর্যন্ত থাকবেন এবং অনুষ্ঠান উপভোগ করবেন। তাহলে দর্শক আর আপনারা যারা দেখছেন তারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। দর্শক, আমাদের যে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বহুকাঙ্ক্ষিত আজকের এই অনুষ্ঠানটি এখনই শুরু হতে যাচ্ছে। তাহলে আপনারা থাকুন আমার সাথে। ব্যক্তি এবং অন্যান্য পরিচালনা পরিষদের সদস্য এবং তারপরে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সম্মানিত অতিথিদের নিয়ে আপনি নিজ নিজ আসন গ্রহণ করুন। আপনাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য আপনাদের সকলকে বিনীত অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথি বর্গ সকলকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন তালিপুর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সমিতি তালিপুর প্রগতিশীল যুবক সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিদ্দিক মিয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন তালিপুর কিন্ডারগার্টেন পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন। আরো উপস্থিত আছেন তালিপুর কিন্ডারগার্টেন প্রতিষ্ঠাকারী সভাপতি জনাব মোহাম্মদ জালাল আহমেদ। তালিপুর কিন্ডারগার্টেন প্রতিষ্ঠাকারী সদস্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদল। আরো উপস্থিত আছেন তালিপুর কিন্ডারগার্টেন পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য জনাব ও তালিপুর প্রগতিশীল যুবক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হামিদ। আরো মঞ্চে উপস্থিত আছেন তালিপুর কিন্ডারগার্টেন পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য জনাব তোফাজ্জল হোসেন সুজন। আরো উপস্থিত আছেন তালিপুর অঞ্চলের বিশিষ্ট এবং প্রত্যেকে আপনি সাজায় এবং খের দান করেন। হয়তো আপনারা অনেকে জেনেছেন যে এবার বই উৎসবের মাধ্যমে বই বিতরণ সম্ভব হবে না, সেটা সরকারি কার্যক্রমের অংশ। তারপরেও আমাদের অফিসের সাথে সবাই যোগাযোগ রাখবেন। আজকের এই ফলাফল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এক বছরের লেখাপড়া কি করছে না করছে সেটার রেজাল্টই আজকে দেওয়া হবে। তাই রেজাল্ট যারা ভালো করছে তাদের ভালো লাগবে, যারা রেজাল্ট খারাপ করছে তাদের কষ্ট লাগবে। কিন্তু আমার কথা হলো যে রেজাল্ট খারাপ যেন না হয়, আগামী দিনে জানি এই কষ্টটা না হয়, সেই জন্য আগামীতে ভালো কাজ করে যেন ভালো রেজাল্ট করতে পারে, সেই বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শফিকুল ইসলাম বাদল, নির্বাহী কমিটির সদস্য। জনাব এম এ হামিদ, সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক তালিপুর প্রগতিশীল যুবক সমিতি এবং সম্মানিত সদস্য পরিচালনা পরিষদ। ভর্তি চলছে তালিপুর কিন্ডারগার্টেনের অফিস চলাকালীন সময় সকাল 10টা থেকে 12টা পর্যন্ত আপনারা আপনার সন্তানকে ভর্তি করতে পারবেন। ধন্যবাদ। স্টুডেন্ট যারা পড়েছে আজকে রেজাল্ট যাদের হচ্ছে তারা ভর্তি হতে পারবে। তাই আগামীকাল থেকে আমাদের পুরানো স্টুডেন্ট করছি, তোমরা কথা বলে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তালিপুর প্রগতিশীল যুবক সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিদ্দিক মিয়া। জনাব মোহাম্মদ সিদ্দিক মিয়াকে আমি বিনীত আহ্বান করছি তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য।
আসসালামু আলাইকুম। আজকে তারপর কেটাগার্ডের 2024-এর বার্ষিক ফলাফল ঘোষণা হইব। এ উপলক্ষে আজ থেকে তারপর কেটাগার্ডের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমার বড় ভাই, বন্ধু ও অভিভাবকবৃন্দরা এবং ছাত্রছাত্রী বৃন্দরা, 2024 সালে যারা ভালো রেজাল্ট করেছ তাদের জন্য ভালো, আর যারা ভালো রেজাল্ট করতে পারো নাই তারা অবশ্যই সবাই ভালো রেজাল্টের জন্য পড়ালেখা করবা, আগামীতে জানিয়ে ভালো রেজাল্ট করতে পারো। এবং তারপর কিন্ডারগার্টেনের ভবন নাই, সেই জন্য আমরা 2025 সালে ইনশাআল্লাহ নতুন ভবনের কাজ ধরবো। আপনাদের কাছে সবাই কাছে দোয়া চাই। এই বলে আমরা নতুন ভবন অবশ্যই চাই কালীপুর কিন্ডারগার্টেনে 2025 সালে ইনশাআল্লাহ। অভিভাবক মণ্ডলী, আমরা একবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতির পরে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল বার্ষিক পরীক্ষার সেটা ঘোষণা করব। তাই ফলাফল ঘোষণার আগে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কালীপুর কিন্ডারগার্টেন পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন। আমি তাকে তার মূল্যবান। বিসমিল্লাহির রহমানির রহিম। কালীপুর কিন্ডারগার্টেন 2024-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আজকের এই সভা সম্মানিত প্রধান অতিথি, কালীপুর প্রগতিশীল যুবক সমিতির সম্মানিত সভাপতি মোহাম্মদ সিদ্দিক মিয়া, ইসলামী বেগম, কিন্ডারগার্টেনের সকল শিক্ষক মন্ডলী, ফলাফল ঘোষণা ছাত্রছাত্রী হবে, বক্তব্য পর্যায়ে চলতেছে। সবাইকে আমার এই পৌষের এই শীতের সকালে উপস্থিত হয়ে আমার শুভেচ্ছা। আর এটা বিজয় মাস, এই বিজয় মাসে আমাদের যে মুক্তিযোদ্ধা ভাইয়েরা তাদের বাসাকৃত যে ভবন হবে এই কিন্ডারগার্টেনের, সেটা কার্যক্রম শুরু করবে ইনশাআল্লাহ। এটা সুখবর। হ্যাঁ, যারা ছাত্রছাত্রী আছেন এবং এখন যারা নাকি এই নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তাদের জন্য সুখবর, এবং যারা নতুন ভর্তি হবেন তাদের জন্য আমাদের বিশাল সুখবর। যাই হোক, আমরা দোয়া করি এই প্রগতিশীল যুবক সমিতি এবং এলাকাবাসী জানি অতি সত্তর আমাদের এই কিন্ডারগার্টেনের নতুন ভবন কাজ শুরু করতে পারে। আর আজকে আমাদের ইতিমধ্যেই আমাদের প্রিন্সিপাল ম্যাডাম ঘোষণা দিয়েছেন যে প্লেট থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা উত্তীর্ণ বার্ষিক পরীক্ষা তুলেছে তাদের ফলাফল ঘোষণা হবে। সেই সাথে আরেকটি বিশেষ ঘোষণা হয়েছে, যারা 2023 সালে প্রাইভেট পঞ্চম শ্রেণী প্রাইভেট বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, তারা ট্যালেন্ট পুলের বৃত্তি লাভ করেছেন তাদের, এবং তাদেরকে পুরস্কৃত হবে। আমি সবাইকে অভিনন্দন জানাই। আর আজকের এই ফলাফল হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হবে। এখানে একটি কথা বলা দরকার, আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়তেই সন্তুষ্ট না। আমরা চাই প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের একটা মানের থাকুক, একটা লেভেল রেজাল্টের একটা, যেমন সরকারের ঘোষণা হয়ে যায় A+, সবাই মধ্যে হয়, সবারই সেই মেধা জাগ্রত হোক, সেটি আমরা আশা করব। সঠিক না। আচ্ছা, যাই হোক, এখানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটু বলবো, এখানে যারা পঞ্চম শ্রেণী রেজাল্ট হবে আজকে, তারা হয়তো আমাদের এই বিদ্যালয় থেকে 2024-এ তাদের কার্যক্রম আমাদের এখানে শেষ হবে। তারা আগামীতে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে। আমরা একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। আমার হাতে সকল শ্রেণীর রেজাল্ট আমার কাছে আছে। তার আগে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে তারপরে এখান থেকে উঠে যাবেন। প্রথমে আমরা পর্যায়ক্রমে
বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা বৃত্তি পেয়েছে তাদেরকে আমরা এখানে পুরস্কৃত করব। তারপর বেস্ট স্টুডেন্ট 2024 তালিপুর কিন্ডারগার্টেন সেই পুরস্কার প্রদান করা হবে। তারপর শতভাগ উপস্থিতি সেই পুরস্কার সেই শতভাগ উপস্থিতির জন্য পুরস্কার দেওয়া হবে এবং প্লে শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে তাদের প্রথম দ্বিতীয় তৃতীয় জন তাদেরকেও পুরস্কৃত করা হবে। প্লে শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তালিপুর কিন্ডারগার্টেনে ভর্তি চলছে। যারা আজকে রেজাল্ট পাবে তাদের আগামীকাল থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং যারা নতুন তালিপুর কিন্ডারগার্টেনে ভর্তি এমন ছাত্রছাত্রী তাদের ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আগামী কাল সকাল 10টা থেকে দুপুর 1টা মধ্যে আপনারা আপনাদের সন্তানকে ভর্তি করাতে পারবেন। আর সরকারি নির্দেশনা মোতাবেক জানুয়ারি মাসের ভিতরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর জন্য আপনার সন্তানকে ভর্তি অবশ্যই করতে হবে, তা না হলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে না। এছাড়া এবারে বই বিতরণ উৎসব আমরা যে প্রতি বছর যেটা হতো সেটা এবছর হবে না। আর 1 জানুয়ারি থেকে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত তালিপুর কিন্ডারগার্টেনের ক্লাস চলবে। হ্যাঁ, মানে বই উৎসব 1 তারিখে যেটা হতো সেটা হবে না, কিন্তু বই উৎসব অনুষ্ঠান হবে। সেটা পরবর্তীতে সরকারি নির্দেশনা বা ঘোষণা অনুযায়ী আমরা আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমে বিভিন্ন বিদ্যালয় থেকে 2023 সালে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছ শিক্ষার্থীদের নামের তালিকা আমি প্রথমে ঘোষণা করছি, যারা এই মঞ্চ থেকে এখন পুরস্কার গ্রহণ করবে। সিরাজউদ্দিন আহমেদ স্মৃতি বৃত্তি পরীক্ষা 2023 স্মৃতি স্মারক হিসাবে তাদেরকে ক্রেস্ট হিসাবে দেওয়া হচ্ছে সৌজন্য তালিপুর কিন্ডারগার্টেন। সিরাজউদ্দিন আহমেদের স্মৃতিবৃত্তি পরীক্ষা 2023 যারা বৃত্তি পেয়েছ তাদের নাম বলছি: মেহরাব হোসেন আরাফাত, মারিয়াম আলী আরিশা, কামরুন নাহার তৃপ্তি, মারিয়াম আলী আরিশা। কেউ কোন স্টুডেন্ট যদি উপস্থিত না হয় তার গার্ডিয়ান যদি থাকে পুরস্কার গ্রহণ করতে পারবে, আর কেউ না থাকলে আপনাদের ভিতরে কেউ একজন গ্রহণ করবে। সম্মানিত সভাপতির হাত থেকে পুরস্কার নেবে। আর পুরস্কার গ্রহণ করার জন্য আপনারা হাতে তালি দিচ্ছেন না কেন? আমি কিচ্ছু বুঝতেছি না। পুরস্কার গ্রহণ করছে 2023 মারিয়াম আক্তার মিম, সিরাজউদ্দিন আহমেদ। আমরা সকলে করতালির মাধ্যমে জায়গায় যাতে আমার সন্তানও যাতে আগামীতে এরকম বৃত্তিপ্রাপ্ত হয়ে হয়েছে। তাই 2023 সালে মারিয়াম আলী 2টি স্কুল থেকে বৃত্তিপ্রাপ্ত হয়েছে। আমি মারিয়াম আলী আরিশাকে পরে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। নির্বাহী সদস্য 1 নং তালিপুর প্রগতিশীল যুবক 2024 এবং সিরাজউদ্দিন আহমেদ স্মৃতিবৃত্তি পরীক্ষা অত্যন্ত মেধাবী আমাদের পুরস্কার গ্রহণ করছে সুফিয়ানা চৌধুরী এবং পুরস্কার দিচ্ছেন সাবেক সাধারণ সম্পাদক তালিপুর প্রগতিশীল যুবক সমিতি। আমরা সকলে যার যার জায়গা থেকে করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করব যাতে ভবিষ্যতে তারা তাদের এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারে। ডায়েরি, তারপরে গল্পের বই ইত্যাদি পর্যন্ত প্রথম স্থান অর্জন করেছে। এর জন্য তার জন্য হাতে তালি দেওয়া হোক। সে বিভিন্ন অনুষ্ঠানে তার ক্লাসের উপস্থিতি একদম শেষের নাম শোনা পর্যন্ত আপনারা যা যারা আসন ছাড়বেন না। ক্লাস টিচার প্রতি ক্লাসের ক্লাস টিচারের নেতৃত্বে কার্ড দেওয়া হবে।
অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা এই কাজটি করব। শ্রেণী শিক্ষক দিবে, আপনারা যাবেন এই ঘোষণা শেষে। প্রথম স্থান অর্জন করেছে। আর আরেকটি কথা, তাহিয়া তাসকিন আহিল প্রতি পরীক্ষায় সে প্রথম স্থান অর্জন করেছে প্লে শ্রেণীতে। নম্বর একেবারে সমান, কিন্তু উপস্থিতির হার এবং ইংরেজি সাবজেক্ট বিবেচনা করে তাদেরকে মেধা স্থান দেওয়া হয়েছে। 41 অভি ঘোষ, 42 জুবায়দুল্লাহ। 42 জন শিক্ষার্থী তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। যারা উত্তীর্ণ হয়েছে মেধা তালিকায় তার নাম ঘোষণা করছি। প্রথম স্থান মাশরাফ বিন মাহাদি, 787.5, প্রাক্তন রোল 1। জোরে হাততালি হবে। মোট 800 ভিতরে 787.5 মাশরাফ বিন মাহাদি। দ্বিতীয় স্থান তাহমিদ আহমেদ, 778। তাহমিদ আহমেদের পুরস্কার নিচ্ছে তৌকিদ আহমেদ সোহাগ, আরেক মেধাবী লোক। তৌকিদ আহমেদ সোহাগ তাহমিদ আহমেদের পুরস্কার নিচ্ছে মতিউর রহমানের হাত থেকে। প্রাক্তন রোল 7 ছিল। 3 রাহিল আহমেদ রাজ, 774, প্রাক্তন রোল 2। রাহিল আহমেদ রাজ, হ্যাঁ, আমাদের সাবেক শিক্ষক সাদিকুর রহমানের হাত থেকে পুরস্কার দিচ্ছে রাহিল আহমেদ রাজ। 4 সামায়ারা হক রাইহা, আমরা এই ফলাফল অনুষ্ঠানে দেখলাম 2023 এবং 2024 সালে যারা পঞ্চম শ্রেণীর বিভিন্ন প্রতিষ্ঠানের বৃত্তির পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত হয়েছে, তাদেরকে আমি অভিনন্দন। সেই সাথে তাদের অভিভাবক বৃন্দ, তাদেরকে অভিনন্দন। তারা অত্যধিক পরিশ্রম করে তার সন্তান ক্ষেত্রে তুলেছে। কমিটি সহ এবং সকল শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানাই। আরেকটি ঘোষণা হলো যে তালিমপুর কিন্ডারগার্টেন থেকে যারা পঞ্চম শ্রেণী থেকে আগামীতে আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ এবং আমাদের তালিমপুর আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আরো শিক্ষক মন্ডলী এবং আমাদের শিক্ষক মন্ডলী, অভিভাবক মন্ডলী সবাই কষ্ট করে আমাদের অনুষ্ঠানে শুনেছেন। এই জন্য কিন্ডারগার্টেনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের মাঝে হয়তো অনুষ্ঠান করতে গিয়ে আর আমাদের কথাবার্তা আচার-আচরণ অথবা আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে এটা যদি না দেখানো যায় মনে হয় যে এই অনেক অভিভাবক করে আগামীতে যাতে ঘোষণার পূর্বে জানি সেই খাতা না দেখা গেল যে আমাদের আগামীতে এখানে এই আজকের এই যারা মনোযোগ করেছেন আমাদের উপস্থাপক শিক্ষক সহ অন্যান্য শিক্ষক যারা এই মহত্ব পরিশ্রম করে আমাদের সুন্দর
পরিবেশ সৃষ্টি করে দিয়েছে তাদেরকে সকল শিক্ষক ধন্যবাদ জানাই, সকলকে অভিনন্দন জানাই এবং আগামী সুস্থ আগামী মেধাবী আমাদের এবার এবং আমাদের 2025 সালে শিক্ষাবর্ষ আমার